মনে করেন আপনি একটি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন এবং আপনি ভালো দৌড়াতে পারেন। তাহলে আপনি নিশ্চয়ই প্রথম হওয়ার জন্য দৌড়াবেন। আজকে এমন এক সিনেমার কথা বলবো যেখানে আমরা দেখতে পাই একটা ছেলে দৌড় প্রতিযোগিতা অংশ নেয় তৃতীয় হওয়ার জন্য। কিন্তু কেন? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বিস্তারিত সব বলছি। সিনেমার শুরুতে আমরা দেখতে পাই আলী নামের একটা ছেলে একটা দোকান থেকে তার প্রয়োজনীয় জিনিসপত্র কিনছে। কেনাকাটার সময় তার হাতের ছোট একটা কাগজের ব্যাগ দোকানের বাইরে রাখে। এমন সময় দোকানে ময়লাওয়ালা আসে। দোকানদার ভুল করে সেই ব্যাগটা ময়লার গাড়িতে তুলে দেয়। আলী কেনাকাটা করে তার ব্যাগটা খুঁজে পায় না। আসলে ব্যাগটার ভিতর তার ছোট বোন জারার স্কুলের জুতো ছিল। বাজার থেকে সেলাই করে আনার জন্য সে আলীকে দিয়েছিল। আলী অনেক খোঁজাখুঁজি করে জুতো না পেয়ে খালি হাতে বাড়ি ফিরে যায়। যারা যখন আলীকে জুতোর কথা জিজ্ঞেস করে তখন আলী বলে, আমি তোমার জুতো হারিয়ে ফেলেছি, তুমি প্লিজ মা বাবাকে বলো না, তাহলে তারা আমাকে মারবে। আসলে আলী আর জারার মা বাবা খুবই দরিদ্র, সেজন্য নতুন জুতো কিনে দেওয়ার জন্য তারা মা বাবাকে কিছুই বলে না। তারা দুই ভাই বোন মিলে একটা প্ল্যান করে। জারার স্কুল যখন ছুটি হয় ঠিক তখনই আলীর স্কুল শুরু হয়। তাই প্রতিদিন জারা তার ভাই আলীর জুতো পরে স্কুলে যায়। ছুটি হতেই সে দৌড়ে আলীর কাছে আসে। তারপর আলী সেই জুতো পরে তার স্কুলে যায়। তবে এই কারণে আলীর স্কুলে যেতে প্রতিদিন দেরি হয়ে যায়। একদিন যারা তাড়াহুড়ো করে স্কুল থেকে আসার সময় জুতো খুলে একটা ড্রেনের মধ্যে পড়ে যায়। তারপর একজন বৃদ্ধ লোক সেই জুতা উদ্ধার করে দেয়। সেদিন আলী স্কুলে যেতে আরও দেরি করে, যার ফলে সে শিক্ষকের কাছে মার খায়। একদিন যারা তার স্কুলের একটা মেয়ের পায়ে তার হারিয়ে যাওয়া জুতোগুলো দেখতে পায়। যারা ভাবল, এই মেয়ে আমার জুতা কিভাবে পেল। সে স্কুল ছুটির পর সেই মেয়ের পিছন পিছন তার বাড়িতে যায়। পরের দিন আলী সহ তারা দুই ভাই বোন সেই মেয়ের বাড়িতে যায়। বাড়ির সামনে যেতেই তারা দেখতে পায় সেই মেয়ের বাবা চোখে দেখতে পায় না। আলী এবং যারা বুঝতে পারে ওই মেয়ের পরিবার আলীর পরিবারের থেকেও বেশি গরিব। তাই তারা মেয়েটির কাছ থেকে জুতা আনতে যায় না। এই দৃশ্য সত্যি চোখে লাগার মতো। ছোট দুটো ছেলে মেয়ে কতটা ম্যাচিউর। তারা নিজেদের মা বাবার দারিদ্রতার কথা ভেবে বাবাকে জুতোর কথা বলছে না। আবার জুতোগুলো পাওয়ার পরও সেই জুতো অন্য আরেকজনকে দিয়ে দিল। একদিন আলী তার স্কুলে একটা নোটিশ বোর্ড দেখে, শহরে একটা ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হবে। সেখানে এই শহরের সব স্কুল থেকে প্রতিযোগী আসবে। আলী দেখল সেখানে তৃতীয় পুরস্কার হচ্ছে এক জোড়া ক্যাটস। আলী তখন তার শিক্ষকের কাছে অনুরোধ করে বাছাইয়ে অংশ নিয়ে দৌড় প্রতিযোগিতায় যেতে প্রস্তুত হয়। আলী খেলাধুলায় খুবই ভালো। সে তার ছোট বোন জারাকে কথা দেয় সে জারার জন্য ক্যাটস জিতে নিয়ে আসবে। সে ইচ্ছে করেই তৃতীয় হবে যাতে সে ওই ক্যাট জোড়াই পায়। যারা তার বড় ভাই এর আশায় বসে থাকে, আর ওদিকে আলী দৌড় প্রতিযোগিতায় যায় প্রথম হওয়ার জন্য নয়, তৃতীয় হওয়ার জন্য। শেষ পর্যন্ত আলী তৃতীয় পুরস্কার পায় কিনা সেটা আর বললাম না, কিন্তু সিনেমার শেষ দৃশ্য দেখে আপনি চোখের পানি আটকাতে পারবেন না, এটা আমি নিশ্চিত দিয়ে বলতে পারি। শুধু শেষ দৃশ্যটাই নয়, এই সিনেমার এমন আরও কিছু দৃশ্য আছে যেগুলো দেখে আপনি চোখের পানি আটকে রাখতে পারবেন না, যদি আপনি মানুষ হয়ে থাকেন। ছোট দুটো ছেলে মেয়ে এত সুন্দর সাবলীল অভিনয় করেছে যে আপনার মনে হবে আপনি তাদের পাশেই দাঁড়িয়ে থেকে তাদেরকে দেখছেন। আপনি জীবনে একটি সিনেমা যদি দেখেন তাহলে আমি বলবো এই সিনেমাটিই দেখতে। আপনি যদি নিজের পরিবারকে ভালোবাসেন তাহলে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্ট করে জানান আপনার সবচেয়ে পছন্দের সিনেমার নাম। আর এমন আরও ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।